সবচেয়ে বেশি আলোচিত সেটা আমি উল্লেখ করব। আসলে এই জিনিসটা বুঝি, আসলে দোয়া জিনিসটা কি বা মুনাজাতটা কি জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুঝের চেয়ে উত্তম বুঝ আর পৃথিবীতে কেউ দিতে পারবেন না। আপনি সহিহ বুখারী খুলুন, 58 পৃষ্ঠা, 59 পৃষ্ঠা এবং 126 পৃষ্ঠা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না আহাদাকুম ইযা কামা ফিস সালাহ, তোমাদের মধ্যে কেউ যখন, নিশ্চয়ই তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায়, ফাইন্নাহু ইউনাজি রব্বাহু, নিশ্চয় সে তার রবের সঙ্গে চুপি চুপি মুনাজাত করে। সালাত যখন দাঁড়ায়, আপনি 59 পৃষ্ঠা খুলুন, আরেকটি হাদিস আসছে, ইন্নাল মুমিনা ইযা কামা ফি সালাতিহি, নিশ্চয় মুমিন যখন তার সালাতে দাঁড়ায়, ফাইন্নাহু ইউনাজি রব্বাহু, সে তার রবের সঙ্গে মুনাজাত করে। আর মুনাজাত শব্দের অর্থ হলো চুপি চুপি পরস্পরে কথা বলা, যা আসছে বাবে মুফালা থেকে, না যা ইউনাজি মুনাজাতান, পরস্পরে চুপি চুপি কথা বলার নাম হলো মুনাজাত। আর এই মুনাজাত শব্দটির জন্মই হয়েছে এই হাদিস থেকে। আরো উল্লেখ্য যে মুনাজাত যে শব্দটির জন্ম এই হাদিস থেকেই হয়েছে, কিন্তু হাদিস বলছে যখন মুসল্লি সালাতে দাঁড়ায় তখন মুনাজাত করে। আমরা মুনাজাতটাকে নিয়ে গেছি সালাতের বাহিরে। কতক্ষণ মুনাজাত চলে সেটাও হাদিসে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আহাদাকুম ইযা কামা ফিস সালাহ, নিশ্চয় তোমাদের কেউ যখন সালাতে দাঁড়াবে, ফালা ইয়াবসুক আমামাহু, সেজন্য তার সামনে থুতু নিক্ষেপ না করে। কারণ ফাইন্নাহু ইউনাজিল্লাহ, কারণ এখন সে আল্লাহর সঙ্গে চুপি চুপি কথা বলছে। মা দামা মুসাল্লাহু, কতক্ষণ কথা বলবে? যতক্ষণ সে সালাতের মধ্যে রত থাকবে। তাহলে বোঝা যাচ্ছে সালাত শুরু থেকে নিয়ে সালাম ফিরানোর আগ পর্যন্ত মুনাজাত চলে। এরপরেও আরো কত পরিষ্কার মুনাজাতটা কিভাবে হয়। আপনি সহিহ মুসলিম খুলুন, প্রথম খণ্ডের 169 এবং 70 পৃষ্ঠায় হাদিস বর্ণিত হয়েছে। এটা হাদিসে কুদসি। আল্লাহ রাসূল বলছেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলছেন এই মর্মে যে ইযা ক্বালাল আবদু, আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কসমতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, সালাতকে আমি দুভাগে ভাগ করেছি, এক ভাগ আমার, এক ভাগ বান্দার। কিভাবে? ইযা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা সালাতে দাঁড়িয়ে যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। ওয়াইদা ক্বালাল আবদু আর রহমান রহিম, বান্দা যখন বলে পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলা, তখন আল্লাহ বলেন জবাবে আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণগান করলো। ওয়াইদা ক্বালা মালিক ইয়াউমিদ্দিন, যখন বান্দা বলে বিচার দিবসের মালিক একমাত্র আল্লাহ, তখন আল্লাহ জবাব বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমাকে সম্মান দান করলো। বলুন তো, এই যে বান্দা একটা চাচ্ছে, আল্লাহ তার অপোজিটে দিচ্ছেন বা জবাব দিচ্ছেন। পুরো সালাতটি এইভাবে মুনাজাত, 7টি স্থানে মুনাজাত হয়। হাত বেঁধে রুকুতে গিয়ে, রুকু থেকে উঠে সেজদায় গিয়ে, সেজদা থেকে উঠে তাশাহুদে, এবং শেষ রাকাতে কখনো যখন আমরা কুনুতে নাজেলা পড়ি বা কুনুতুল বেতেল পড়ি, তখন রুকুর পরে বা রুকুর আগে আমি আমার হাত তুলে দোয়া করি। এটা একটা স্থান। সর্বশেষ স্থান মুনাজাতের তাশাহুদ, শেষ তাশাহুদে বসে। সহিহ বুখারী 115 পৃষ্ঠা হাদিস খুলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা লিয়াতাখায়্যার মিনাদ দুআ মা আজাবাহু আলাইহি, তাশাহুদ শেষ, দরুদ শেষ, এর পরে মুসল্লির যত ইচ্ছা ততজনে দোয়া করে যা তার প্রয়োজন। আর এই হাদিসটি উল্লেখ করার আগে ইমাম বুখারী অধ্যায় রচনা করছেন আর দুআউ ক্বাবলা সালাম, সালামের পূর্বে দোয়া, ওয়া যিকরু বাদা সালাত, এরপরে অধ্যায় রচনা করেছেন জিকির হবে সালাতের পরে, দোয়া সালামের আগে হতে হবে। সম্মানিত উপস্থিতি, হয়তো পরিষ্কার হয়েছেন যে মুনাজাতটা হবে সালাতের ভিতরে। আমি এখনো বলিনি যে একাকী হাত তুলে দোয়া করা যাবে না। আপনি সালাতের পরে একাকী হাত তুলে দোয়া করুন, কেউ নিষেধ করবে না। অসুস্থ হয়েছেন আপনি, আপনার ছেলে অসুস্থ, আপনি একাকী হাত তুলে দোয়া করুন। আপনি নফল সালাত পড়লেন, একাকী হাত তুলে দোয়া করুন। সহিহ বুখারীতে 550 পৃষ্ঠা একটা হাদিস বর্ণিত হয়েছে, আরো পরিষ্কার হাদিস আসছে। সেটা হলো ফিকহুস সিরা, সহিহ ফিকহুস সিরা আলবানী রাহিমাহুল্লাহ এই গ্রন্থের 51 পৃষ্ঠা একটা হাদিস বর্ণিত হয়েছে সহিহ সনদে।
আল্লাহ রাসূল যখন মক্কায় কাবা ঘরে সেজদা দিয়েছিলেন তখন আবু জেহেলরা এসে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছিলেন, দেয়নি? তখন আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি এসে সেখান থেকে ভুঁড়িটা নামিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠিয়ে হাত তুলে দোয়া করেছিলেন তখন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ। এই সালাতটা ছিল নফল সালাত, আপনি হাত তুলে দোয়া করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস বর্ণিত হয়েছে আবু দাউদ প্রথম খণ্ডের 209 পৃষ্ঠায়, ইন্না রব্বাকুম হাইয়ুন কারীমুন, তোমাদের রব লজ্জাশীল সম্মানিত, ইদা রাফাআল আবদু ইয়াদাইহি লাম ইয়ারুদ্দুহুমা সিফরান, যখন কোনো বান্দা দুখানা হাত আল্লাহর কাছে তুলে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার খালি হাত ফেরত দেন না। তাহলে বোঝা যাচ্ছে হাত তুলে দোয়া করা যাবে, একাকী হাত তুলে দোয়া করুন আপনি, কেউ আপনাকে নিষেধ করবে না। তবে একটা কথা বলে দিই, হাত মুখে মাসা করা যাবে না। আবু দাউদ রাহিমাহুল্লাহ নিজেই 209 পৃষ্ঠা খুলুন, এই হাত মুখে মাসা করা সংক্রান্ত বর্ণনা নিয়ে আসার পরে বলছেন কুল্লুহা ওয়াই হাতুন, মুখে হাত মাসা করা সম্পর্কে যত বর্ণনা আছে সবগুলো একেবারে নিতান্তই বাজে, দুর্বল, এটা চলবে না। আরো উল্লেখ্য যে আপনি জানাজার পরে, জানাজাটাই দোয়া, এরপরে মৃত্যু ব্যক্তি কবরে রাখার পরে আপনি বলতে পারেন এই মর্মে, তাকে বলতে আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, এতটুকু বলতে পারেন। এটা সবাই বলবে, শুধু ইমাম বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আর সবাই আমিন বলবে এমনটা নয়। হাদিসে আসছে 31 পৃষ্ঠায় বলছেন যে ইস্তাগফিরু লি আখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ইস্তেগফার করার কামনা করো। আমরা সবাই মিলে বলবো আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু। আরো দোয়া আছে সেটা আমি পড়তে পারি। এই সাথে আরেকটি কথা বলবো, আপনি যখন কবর জিয়ারত করতে যাবেন বা এই রমাজান মাসে ঐক্যবদ্ধভাবে দলবদ্ধভাবে বিভিন্ন গোরস্থানে গিয়ে দোয়া করা হয়, যে কথাটি, যে বিধানটি আসলে ঠিক নয়, এই রেওয়াজটি ঠিক নয়। আপনি বছরে যে কোনো সময়, রাত্রি বা দিনে যে কোনো সময় কবরস্থানে গিয়ে আপনার আব্বার জন্য, আপনার আম্মার জন্য হাত তুলে দোয়া করতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকিউল গরকাদে গিয়ে একই দিনে 3 বার হাত তুলে দোয়া করেছেন। পাশে জিবরিল আছেন, কিন্তু জিবরিল তো হাত তুলেননি। আপনি খুলুন সহিহ মুসলিম প্রথম খণ্ডের 313 পৃষ্ঠার হাদিস, আল্লাহ রাসূল কবর জিয়ারত করতে গিয়ে হাত তুলে দোয়া করেছেন। কবরস্থানে গিয়ে আপনি একাকী হাত তুলে দোয়া করুন, আপনি সকালে যান, বিকেলে যান, রাত্রিতে যান, যে কোনো সময় যেতে পারবেন। কিন্তু ঘটা করে 27শে রমাজানে বা যে কোনো সময়ে সবাইকে নিয়ে কবরস্থানে দোয়া করতে যেতে হবে, এটা প্রচলিত নিয়মটা সুন্নাহ বিরোধী, সুন্নাতে এটা পাওয়া যায় না। এই বিষয়ে আরেকটি কথা, ঈদের সালাতের পরে ইমাম সাহেব খুতবার পর আবার বসেন, বসে দোয়া করেন। আপনি সহিহ বুখারী প্রথম খণ্ডের 133 পৃষ্ঠা একটা হাদিস আছে কিতাবুল ইদাইনের মধ্যে, আপনি হাদিসগুলো পড়ে দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবার পরে কোনোদিন ঈদগাহে বসেননি। খুতবা দিয়ে মহিলাদের কাছে চলে যেতেন, ওখান থেকে দান করলে দান নিয়ে বেলাল রাদিয়াল্লাহু আনহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে চলে যেতেন। আমাদের দেশে ঈদের পরে যে মুনাজাতটা চালু হয়েছে, আগে থেকে চলছে, আপনারা লক্ষ্য রাখবেন যে এই সমস্ত বেদাতি কর্মকাণ্ড যেন না হয়। তবে শয়তান খুব সজাগ, শয়তান খুবই সজাগ। কেন? শয়তান চিরশত্রু আদম সন্তানের, মুসলিমের। শয়তান কখনোই চায় না যে মুসলিম বান্দার ইবাদত আল্লাহর দরবারে কবুল হোক। শয়তান ইবাদত করায় নাই, শেষে বলে এমন একটা কাজ করতে ইবাদত যেন নষ্ট হয়ে যায়। যদি কোনো ব্যক্তি বেদাতি আমল করে তাহলে আল্লাহ তার আমলটা কবুল করবেন না। সহিহ মুসলিমের হাদিস 441 পৃষ্ঠা আপনি খুলেন এবং সহিহ বুখারী 251 পৃষ্ঠা, আল্লাহ রাসূল বলছেন যে বেদাতি ব্যক্তির আমল কোনো ফরজ ইবাদত কবুল করেন না, নফল ইবাদত কবুল করেন না। আজকের অবস্থাটা তাই হয়েছে। বিবাহ মাজলিস হয়, সেখানে সুন্নতি দোয়া আছে, বারাকাল্লাহু লাকা ওয়া বারাক আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র। এই দোয়াটি অধিকাংশ ইমামেরই মুখস্থ নাই। এটা পড়ে বিবাহ মাজলিস শেষ করতে হবে, অত সেখানেও হাত তুলে দোয়া করা হচ্ছে। বৈঠক শেষ হবে, এখন কোন দোয়া পড়বো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দোয়া পড়েছেন আপনি তিরমিজি দ্বিতীয় খণ্ড 181 পৃষ্ঠায়, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।
আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি এই দোয়া পড়ে মসজিদ ত্যাগ করবে, যত পাপ হয়েছে আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, এই বৈঠকে যত নেকি হয়েছে সেই নেকিকে মোহর করে আল্লাহর দরবারে পৌঁছে দেওয়া হয়, যেন নেকি কোনোদিন নষ্ট না হয়। অথচ এই দোয়াটি পড়ি না, আমরা কি করি? দলবদ্ধ হাত তুলে দোয়া করে শেষ করে দিই। আরো ট্র্যাডিশন যোগ হয়েছে টিভিতে, রেডিওতে মুনাজাত করা। সেটা হলো বছরে 2 বার জানুয়ারি মাসে টঙ্গীর ময়দানে যে আখেরি মুনাজাতটা হয়। আকীদাগত ত্রুটি এটা, আমূলগত ত্রুটি এটা। এই মুনাজাতের জন্যই আমাদের দেশের এমপি, মন্ত্রী, মিনিস্টার ইত্যাদি আমলা তারা গিয়ে সেখানে উপস্থিত হয়, সরকারি আমলাগুলো। কারণ বক্তব্য তারা শুনবে না, শুধু একটু ফয়েজ নিবে দুয়ার। এটা বর্তমান বিশ্বের ফরজ সালাতের পরে, বৈঠকের পরে এই দলবদ্ধ মুনাজাতটা হলো বর্তমান বিশ্বের সবচেয়ে বড় বেদাত। এটা আমার দৃষ্টিতে আমি মনে করি। পরের প্রশ্ন বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দোয়া ছিল না, আজকে করলে সমস্যা আছে কিনা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ হলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা আহজাব 21 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসটা দিয়ে যাননি, আপনি কি সেই জিনিসটাকে উত্তম মনে করেন? যদি মনে করেন তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট করা হলো না বড় করা হলো? ছোট করা হলো নিঃসন্দেহে। শুধু আজকের জন্য নয়, কিয়ামত পর্যন্ত কোন মুহাদ্দিস, কোন ফকিহ, কোন মুফতি, কোন মুহাদ্দিস যেই হোক, কোন আলেম, খতিব, বক্তা যেই হন না কেন, দার্শনিক, মনীষী, বৈজ্ঞানিক, রাষ্ট্রবিজ্ঞানী যেই হন না কেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিয়ামত পর্যন্ত যদি কাউকে প্রাধান্য দেওয়া হয়, ওই ব্যক্তি প্রকৃত মুসলিম থাকবে না। শুধু দোয়ার ক্ষেত্রে নয়, যে কোনো ক্ষেত্রে আমাকে প্রাধান্য দিতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। অফ অল দ্য রিলিজিয়াস পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড, মুহাম্মদ ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। লাইফ অফ মুহাম্মদ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার মধ্যে আলোচনা করতে গিয়ে শেষ উপসংহার কথা, পৃথিবীর বুকে যত পণ্ডিতের আবির্ভাব হয়েছিল তার মধ্যে সফল এবং শ্রেষ্ঠ পণ্ডিত হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা খ্রিস্টানদের বক্তব্য। আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কালেমা শাহাদত পড়ার পরে, সাক্ষী দেওয়ার পরেও আমরা মনে করি যে অন্য কোনো ব্যক্তি রাসূলের চেয়ে বড় আদর্শ দিতে পারে। এটা অত্যন্ত দুঃখজনক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এই মহিলাদের পক্ষ থেকে একটি প্রশ্ন আসছে, তারাবির নামাজে প্রতি 4 রাকাত পরে যে দোয়া এবং শেষে যে দোয়া পড়া হয় তা সহি কিনা? যে প্রশ্নটা করলেন, তারাবির সালাতের 4 রাকাত পরপর বা শেষে যে দোয়া পড়া হয়, এই নির্দিষ্ট কোনো দোয়া আছে কিনা বা পড়া যাবে কিনা? জি, এটা বাংলাদেশের ট্র্যাডিশন, নিয়ম চালু করা হয়েছে। আমার দোয়াটি মুখস্থ নয় হয়তোবা, দোয়াটা এরকম, সুবহানাল্লাযী জিল মালাকুতে মর্মে শেষে বলে ইয়া মুজির ইয়া মুজির, তারপরে কি বলা হয় এই মর্মে আমরা এর আগে উত্তর দিয়েছি। এই মর্মে কোনো একটি জাল হাদিসও পাওয়া যায় না। এটা পাওয়া যাবে একটি বইয়ে, সেটা হলো মকসুদুল মুমিন বা বেহেশতের কুঞ্জি, বেহেশতে জেওর। বেহেশতে জেওরের মধ্যে উল্লেখ করা হয়েছে, পৃষ্ঠা নাম্বারটা আমার মনে নাই, তবে সেখান থেকে আমি নিয়েছি, গ্রহণ করেছি। সেটা সেখানে উল্লেখ করা আছে তারাবির পরে এটা পড়তে হবে। এটা মানুষের রচিত, এটা পড়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান করা দুবুরে কুল্লে সালাতিন, এটা হাদিসটা পাবেন নাসাইতে 6 নম্বর খণ্ডে 30 পৃষ্ঠা, নাসাই কুবরা, এবং আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে সহিহ বলেছেন। যে কোনো সালাতের পরে আপনি আয়াতুল কুরসি পড়তে পারেন, অথবা যেগুলো দোয়া পড়ি এগুলো পড়তে পারেন। তারাবির সালাতের পরে আপনি আয়াতুল কুরসি পড়তে পারেন ফাঁকে, বা অন্য যে দোয়াগুলো পড়ে থাকে, তাসবিহগুলো পড়ে থাকে, সেগুলো পড়তে পারবেন। এই হাদিসের দৃষ্টিতে সিলসিলা সহিহা 972 নম্বর হাদিস। সুতরাং এই মানব রচিত দোয়া পড়া যাবে না। মানব রচিত দোয়া আরো যত থাকবে, কোনো দোয়াই পড়া যাবে না, বরং দোয়া পড়তে হবে যেটা হাদিস ভিত্তিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়েছেন, সহিহ মুসলিম প্রথম খণ্ড 2য় খণ্ডের 72 পৃষ্ঠায় একটা হাদিস বর্ণিত হয়েছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাওয়ারাদ। কেউ যদি কোনো আমল করে, সেই আমলটার নির্দেশ আমি মুহাম্মদ যদি না দেই, ফাওয়ারাদ, ওটা প্রত্যাখ্যাত, ওটা বর্জনীয়, ওটা চলবে না। জি, পরের প্রশ্ন করেন। আমার প্রশ্ন হচ্ছে, জাকাতের টাকা কি ইসলামিক কোনো প্রতিষ্ঠানে দেওয়া যাবে?
আর জাকাতের টাকা দেওয়ার উত্তম ক্ষেত্রগুলো কি? আর আপনি অনেক সময় পৃষ্ঠা নাম্বার আমাদের রেফারেন্স দেন, এগুলো কি ইসলামিক ফাউন্ডেশনের নাকি অন্য কোনো পাবলিকেশনে? এটা যদি বলতেন তাহলে উপকৃত হতাম। জাকাতের টাকা কোন প্রতিষ্ঠানে দিব বা কোন কোন প্রতিষ্ঠান প্রাপ্য ইসলামী প্রতিষ্ঠান, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। সেই সাথে আর একটি কথা সংশ্লিষ্ট ছোট প্রশ্ন, আমি যে পৃষ্ঠা নম্বরগুলো দিয়ে থাকি আমার কাছে বাংলা নেই, আমি পৃষ্ঠা নম্বরগুলো অধিকাংশ দিয়ে থাকি এই জন্য মূল যে বুখারী মুসলিম, অনেক সময় হাদিস নম্বরও বলে থাকে, মূল যে বুখারী মুসলিম আবু দাউদ আমাদের দেশে মূলত পৃষ্ঠা নম্বরগুলো এবং হাদিস ইবারতগুলো বলি এই উদ্দেশ্যে যেন আলেম মানুষের উপকারটা বেশি হয়, তারা যেন হাদিসগুলো চট করে দেখতে পারে। এই জন্য মূল বুখারী যেগুলো পাওয়া যাবে মুসলিম আবু দাউদ, সেইগুলো খুঁজলে খুব তাড়াতাড়ি পাওয়া যাবে। আর সাধারণত খুঁজতে গেলে আলেম মানুষ খুঁজতে যায়। এখন অবশ্য মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে আলেমদের চেয়ে জেনারেল শিক্ষিত মানুষরা হাদিস খুঁজে বের করা বেশি অগ্রগামী হয়েছে আলহামদুলিল্লাহ। এটা আরো হবে ইনশাআল্লাহ আস্তে আস্তে। তো আমিও চেষ্টা করব হাদিস নম্বরগুলোর সাথে সাথে বলার। আমি এটা অনেকদিন আগ থেকে বলে আসি, যার কারণে যেটা যখন সামনে আসে ওটা বলে, আমি তো আর মুখস্থ করে আসিনি যে আপনি এটা বলবেন। যে প্রশ্নটা করেছেন কোন প্রতিষ্ঠানে দেবেন, জাকাত অন্যতম একটা ক্ষেত্র। তিরমিজিতে একটা হাদিস আসছে 2448 নম্বর হাদিস। এই হাদিসটা আপনারা মনে রাখবেন সবাই। আমরা ধনী মানুষ কিন্তু সম্পদ অর্জন করি, ব্যয় করার ক্ষেত্রে খেয়াল রাখি না কোথায় ব্যয় করলাম। অর্জন করতে একটু কষ্ট হয় কিন্তু ব্যয় করতে যেখানে সেখানে ব্যয় করি, কষ্ট করে ব্যয় করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাযালু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন খামসিন, কিয়ামতের দিন কোন আদম সন্তান এক পা নড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের উত্তর না দেবে। 5টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন কিন্তু আছে, হাদিসটা হাসান সনদে বর্ণিত হয়েছে। সে প্রশ্নটা কি? আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তার সম্পদ সম্পর্কে সে কোথায় থেকে অর্জন করলো, ওয়া ফিমা আনফাকাহু, এবং এই সম্পদটি কোথায় ব্যয় করলো। খুবই দুঃখজনক। আজকে দেখেন আমাকে দুইটির হিসাব দিতে হবে, কোথায় সম্পদটি আয় করলাম, এটা ঘুষের টাকার না সুদের টাকার না হারাম টাকার না অবৈধ টাকার, না এটা চিটারি করা বাটপারি করা সন্ত্রাসগিরি করা টাকা, না আমি খালেস ভাবে আদায় করলাম, চাকরি করে ফাঁকি দিয়ে টাকা আদায় করেছি, এটাও হিসাব দিতে হবে। সেই সাথে ওই ফাঁকি দিয়ে টাকাটাও যে আমি ব্যয় করেছি ওটাও হিসাব দিতে হবে। আমাদের দেশের আমলারা যে ট্র্যাডিশনটা আছে, আপনারা মন খারাপ করবেন না বলতেই হচ্ছে, কোন সরকারি আমলা বছরে কয়েক কোটি টাকা ঘুষ খায় কিন্তু ওরুসের সময় বাবার দরবারে হয়তোবা 30 লাখ টাকা দিয়ে দিল, তাতে মনে করলো বাবা দোয়া করে আমার ঘুষের টাকা মাফ করে নেবেন। নাউজুবিল্লাহ, অসম্ভব ব্যাপার। এবং এই আকীদার কারণেই বাংলাদেশের যতগুলো মাজার, যতগুলো খানকা, যতগুলো গাছ পূজা কবর পূজা হয়ে থাকে, পীর পূজা হয়ে থাকে, সেগুলো মসজিদের চেয়ে সেগুলোর অবস্থান অনেক 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 গুণে উন্নত। মসজিদে বাতি জ্বলে না, বিদ্যুতের বিল দিবে টাকা নেই, সেই ক্ষেত্রে এক ঔরসে মাত্র 3 দিন বা 7 দিনের ঔরসে এক মাজারে কয়েক কোটি টাকা ইনকাম করা হচ্ছে। গরু খাসি তো আছেই, শুধু টাকা কয়েক কোটি। শুধু অর্থটা জায়গা মতো না দেওয়ার কারণে রমাদান মাস বহু মানুষ অর্থ দেবে, জাকাতের টাকা দেবে। প্রশ্নটা খুব চমৎকার হয়েছে। আমি বলবো টাকা আপনার জাকাতের, অবশ্যই অবশ্যই আপনাকে ভালো পথে দিতে হবে। যদি আপনার অর্থ খারাপ পথে যে যদি শিরিক বা বেদাত চালু হয় বা শিরিক বা বেদাতকে শক্তিশালী করা হয়, বেদাতি প্রতিষ্ঠানকে যদি শক্তিশালী করা হয়, কাল কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে ছেড়ে দিবেন না, কখনোই দিবেন না, 1 টাকাও ব্যয় করবেন না। কোনো মাজার খানকাকে তো নয়। আপনি আশ্চর্য হবেন, বলতে হচ্ছে সংশ্লিষ্ট কথা। গত 30শে মে বোম্বাই গেছিলাম, ডক্টর জাকির নায়কের সঙ্গে সাক্ষাৎ হলো। সাক্ষাৎ শেষে আমি চলে আসছি। একজন যাদেরকে বলা হয় বেরলভি, কবর পূজারী এক ভাইয়ের সাথে একই সঙ্গে সিট পড়েছে। আমি যাওয়ার সময় ফ্লাইটে গেছি, কিন্তু শখ হলো সময় আছে, বোম্বাই থেকে আমি ট্রেনে যাব, সবচেয়ে দ্রুতগামী ট্রেন দুরন্ত এক্সপ্রেস,
টিকিট কাটলাম, লাকিলি ওই ভাই আমার সাথে পড়ে গেছে। 5 ওয়াক্ত এই 26 ঘন্টা জার্নিতে মোট 8 ওয়াক্ত সালাত পেয়েছি। আমি 8 ওয়াক্ত সালাত পড়লাম, কিন্তু ওই ভাই 8 ওয়াক্ত সালাত পড়লেন না। কারণ জিজ্ঞেস করলাম শেষে, অনেক বুঝিয়েছি তাকে। তিনি আমাকে বুঝাতে চাইলেন যে কবরের কাছে না গেলে আল্লাহকে পাওয়া যাবে না। এই দীর্ঘ 26 ঘন্টা জার্নিতে 18 ঘন্টায় তার সাথে কথা বলেছি। উনি আমাকে উল্টা বুঝাচ্ছেন, যতই হাদিস বলছি তত উনি অপব্যাখ্যার কথা বলছেন যে আপনাকে হাদিসটা ভুল বুঝিয়েছে। তার মধ্যে একটা পয়েন্ট ছিল এই যে আপনি যে 8 ওয়াক্ত সালাত পড়লেন, এটার কি হবে? তখন তিনি বললেন, গাড়ি থেকে নেমে বাবার দরবারে কিছু দিয়ে যাব, বাবা আল্লাহকে বলে সব মাফ করে দেবে। আরো আশ্চর্যজনক, এটা বাবাকেই ধরতে হবে। এই মানুষের আকীদা খারাপ আছে, আর সেখানে টাকা দেওয়াটাই মানুষ বুঝে। মসজিদ কার ঘর বলুন তো দেখি পৃথিবীতে? আল্লাহর ঘর। মসজিদকে বলা হয় বাইতুল্লাহ। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদই একমাত্র আল্লাহর। পৃথিবীতে যদি যত কোটি টাকা খরচ করে কোনো বিল্ডিং তৈরি করা হয়, আর একটি খ্যাড়ের ঘরে যদি একটা মসজিদ থাকে পৃথিবীতে কোথাও, ওই বিল্ডিং এর দাম বেশি না মসজিদটার দাম বেশি? মসজিদ দাম বেশি নিঃসন্দেহে। খানকা মাজার তো দূরের কথা। আমি তাকে প্রথম মেডিসিন যেটা দিলাম, যে বন্ধুর আপনাকে জিনিস বুঝাতে চাই, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা তাজআলু কবরি ঈদান। এটা হাদিসটা আসছে মালিক মুয়াত্তার মধ্যে 593 নম্বর হাদিস। আমার কবরকে তোমরা অনুষ্ঠানে পরিণত করো না। অফি রায়াতিন লা তাজআলু কবরি ওয়াসানান, আমার কবরকে তোমরা মূর্তি বানায়ো না। আল্লাহ রাসূলের কবর যদি মূর্তিতে না করা যায়, অনুষ্ঠান যদি না করা যায় রাসূলের কবরের পাশে, পৃথিবীর আর কোন ব্যক্তি আছে যার কবরের কাছে অনুষ্ঠান করা যাবে, তার কবরকে মূর্তি বানানো যাবে? রাসূল নিষেধ করেছেন। তখন বলছেন এটা রাসূলের জন্য খাস, ওলিয়া আল্লাহর জন্য আম। এটা তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ওলিয়া আউলিয়ারা বেশি উত্তম হয়ে গেল? নাউজুবিল্লাহ। আরো আশ্চর্য হবেন, বলছে সেখানে গেলে আল্লাহকে পাওয়া, না গেলে আল্লাহকে পাওয়া যাবে না। আমি এই প্রশ্নের উত্তরে বলছি, আপনারা আপনার একটি টাকাও যেন মাজারমুখী না হয়, খানকামুখী না হয়, আপনার একটি টাকাও যেন বেদাতমুখী না হয়। একটি টাকা নয়, একটি পাই পর্যন্ত, এমনকি একটি চাউলের দানা পর্যন্ত সেখানে দিতে পারবেন না আপনারা। আমি হাদিস পেশ করছি, লক্ষ্য রাখবেন। আমি বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর ইবনুল খাত্তাব বেঁচে থাকতে পানি চাওয়ার জন্য রাসূলের কবরের কাছে গেলেন না, না গিয়ে গেলেন রাসূলের চাচার কাছে, যে হাদিসটা আসছে সহিহ বুখারী 137 পৃষ্ঠা প্রথম খণ্ডের 1010 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের নীতি দেখেন। বলছেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, রাসূলের চাচা, বৃদ্ধ হয়ে গেছেন। রাসূলের আগে, মৃত্যুর আগে তিনি বেঁচে ছিলেন, অর্থাৎ রাসূলের মৃত্যুর পরে তিনি মারা গেছেন। ওমর ফারুক বলছেন আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু বি নাবিয়িকা ফাতাসকিনা, আমরা আপনার কাছে পানি চাইতাম আপনার নবীর ওসিলা করে, আপনি আমাদের পানি দিতেন। আল্লাহর কাছে বলছেন ওয়া ইন্না নাতাওয়াসসালু বি আম্মি নাবিয়িকা, আজকে আপনার নবীর চাচার ওসিলায় আপনার কাছে পানি চাচ্ছি, আপনি আমাদের পানি দান করুন। ফায়াসকাউনা, হাদিসে আসছে এইভাবে দোয়া করলে আল্লাহ তাদেরকে পানি দান করেছেন। যে মদিনাতে পানি চাচ্ছেন সেই মদিনায় রাসূল আছেন, সেখানে তিনি না গিয়ে গেলেন কোথায়? রাসূলের চাচার কাছে। মৃত ব্যক্তির কাছে গিয়ে দোয়া করা যাবে না, কিছু চাওয়া যাবে না। জীবিত পরহেজগার ব্যক্তির কাছে গিয়ে বলা যেতে পারে, চাচা বা মামা বা মুরব্বী আমার জন্য একটু দোয়া করুন। ওই ব্যক্তির জন্য এটা খাস, আপনি তাকে বলতে পারবেন, কিন্তু কোন মৃত ব্যক্তি নবী রাসূল হলেও তার কাছে গিয়ে দোয়া চাওয়া যাবে না, তার আসলে কিছু বলা যাবে না। এটা বলছেন যে এই হাদিসটা আপনাকে বুঝ দিয়েছে ভুল। কথা হচ্ছে আমাকে হিন্দি ভাষায় আপনাকে ভুল বুঝ দিয়েছে। আমি বলছি যে হাদিস আমি নিজেই পড়ে, নিজেই বুঝে, নিজেই বলছি, আমাকে ভুল বুঝ দিল কে? আশ্চর্য। শেষ মেডিসিনটা দিলাম যেটা, সেই মেডিসিনটা হলো এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলেছেন, আলী লা তাদগা তিমসান ইল্লা তামাসতাহু ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু। সহিহ মুসলিম প্রথম খণ্ডের 312 পৃষ্ঠা খুলুন। আলী শুনো, যত ছবি এবং মূর্তি আছে সবগুলোকে ভেঙ্গে তুমি চৌচির করে দিবে, এবং যত সৌধ নির্মাণ করা কবর রয়েছে সবগুলোকে তুমি মাটির সঙ্গে মিশিয়ে দিবে। আল্লাহ রাসূল বলেছিলেন
কবর, এই সমস্ত সৌধ নির্মাণ করা, কবরের কাছে টাকা দেওয়া তো দূরের কথা, রাসূলের নির্দেশ হলো ভেঙ্গে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। তখন উনি বলছেন যে এই হাদিসটি তখনকার যুগের জন্য, আজকের যুগের জন্য না। আপনি কি বলবেন? প্রত্যেকটি কথার তো জবাব আছে। শেষ কথা বলছি এই ব্যাপারে, একটি টাকাও যদি আপনি দেন শিরিক বা বেদাতের কাছে, তাহলে আপনার বয়স যদি 70 বছর হয়, 70 বছরের যত আমল করেছেন 70 বছরের একটা আমলও থাকবে না, সবগুলো শিরিকের পাপ হয়ে যাবে। হাদিস ইমাম আহমদ বিন হাম্বল একটা গ্রন্থ কিতাবুজ জুহুদ, এই গ্রন্থের 16 এবং 17 পৃষ্ঠা খুলুন, সেখানে বড় একটা হাদিস বর্ণিত হয়েছে। একজন সাহাবী একটা পাড়া অতিক্রম করার সময় তাদের দাবি অনুযায়ী মানত করেছিল একটা মশা, যে মশার কোনো দাম নাই, আর সেই মশার কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাখালা নারা, ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করলো। পক্ষান্তরে আরেক ব্যক্তিকে বলল তুমিও কিছু দান করো এই মূর্তিকে, এই কবরকে। তিনি বললেন লাইসা ইনদি শাইউন উকাররু ইলাইহি ওয়ালা উকাররু শাইউন ইল্লাল্লাহ, আমার কাছে কিছুই নেই যে তাকে দান করব, আর আল্লাহ ব্যতীত আমি কারো নামে মানত করতে পারবো না। অতঃপর ফাকাতালাহু ফাজারাবাহু ওয়া কাতালা উনুকাহু, ওই ব্যক্তিকে ধরে মারপিট করলো এবং হত্যা করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো। সুতরাং আপনার অর্থ কোশ্চেন কালেও অবৈধ পথে দেবেন না, যে পথটা কোরআন এবং সহিহ হাদিসের পথ সেখানে দান করবেন। সেই সাথে মনে রাখবেন কোনটা উত্তম ক্ষেত্র, মসজিদ উত্তম ক্ষেত্র, তার চেয়ে আর একটা উত্তম ক্ষেত্র হাদিসের আলোকে বোঝা যায়, যেটা 6005 নম্বর হাদিস সহিহ বুখারীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা ওয়াকাফিলুল ইয়াতিম কাহাতাইন, আমি এবং এতিম ব্যক্তি ফিল জান্নাহ, জান্নাতে থাকবো এই রকম পাশাপাশি। এতিমের অভিভাবক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে থাকবেন পাশাপাশি। ওয়া আশারা বিস সাবাবা ওয়াল বুস্তা, আল্লাহ রাসূল ইশারা করে দেখালেন এই তর্জনী আঙ্গুল এবং মধ্যমা আঙ্গুল এই পাশাপাশি থাকবেন। তাহলে বোঝা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি অনুযায়ী যদি কোনো এতিম ব্যক্তিকে প্রতিপালন করি আর তাকে যদি আমি অর্থ দান করি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রাসূলের সাথে থাকার সুযোগ দান করবেন আমাকে। শুধু তাই নয়, এই সংশ্লিষ্ট আরেকটা হাদিস আপনাদের বলি, যে দান সংক্রান্ত বিষয় আপনাদের জানা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এতিম সম্পর্কে, মান জাম্মা ইয়াতিমান বাইনা মুসলিমাইন, দুইজন মুসলিমের মাঝে কোনো ব্যক্তি যদি একজন এতিমকে শরিক করে ফি তাআমিহি ওয়া শারাবিহি, খাদ্য এবং পান করাতে, হাত্তা ইস্তাগনিয়া, যতক্ষণ সে যুবক না হবে, বালেগ না হবে, ততক্ষণ যদি একজন এতিমকে, সে বাচ্চাকে যদি রেখে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াজাবাত লাহুল জান্নাতু আলবাত্তাতা, ওই ব্যক্তির জন্য জান্নাত অবশ্যই অবশ্যই ওয়াজিব হয়ে যাবে। সুতরাং এতিমকে প্রতিপালন করার চেষ্টা করবেন, এটা উত্তম ক্ষেত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ তৈরি করে দিবে আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন। কিন্তু বললেন না ওই ব্যক্তি আমার সঙ্গে জান্নাতে থাকবে, বললেন কি? তাহলে হাদিস প্রমাণ করে এতিম কতটুকু, এতিম বাচ্চাটি, যে হাদিসটা বললাম আগে 670 নম্বর হাদিস তাবরানী কাবিরের মধ্যে। আর একটা হাদিস শুনবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কারোর হৃদয় কঠোর হলে এতিম বাচ্চার মাথায় হাত বুলিয়ে দাও, কারণ আল্লাহ রাসূল বলছেন তোমার হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে, যেন এতিম বাচ্চাটি পুরোটাই আল্লাহর পক্ষ থেকে একটা রহমত, একটা রহমতের টুকরা, তাকে আপনি দেন। লক্ষ্য রাখবেন যে আপনার যেখানে এতিমখানা আছে, তবে আপনি যে এতিমখানায় টাকা দান করবেন, সেই এতিমখানা একটা ছেলে পড়াশোনা করার পরে বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। কিন্তু আরো প্রতিষ্ঠান আপনাদের কাছে আছে, আমাদের রাজশাহী, যে রাজশাহী থেকে এসেছি, সে রাজশাহীতে 500 এতিম প্রতিপালন করি। নিঃসন্দেহে ওই এতিমখানায় একটা ছেলে তৈরি হলে ও বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, আল্লাহ হলেন আরশের উপরে সমন্বিত, এই কথাই বলবে। যেহেতু আকীদা যেন পচে না যায়, এই জন্য সব প্রতিষ্ঠানে আপনার অর্থ ব্যয় করবেন না। জি, পরের প্রশ্ন বলেন। আমার প্রশ্নটা হলো যে আমরা সালাফি বলেন আর আহলে হাদিস বলেন, যাই বলেন, কিন্তু আমাদের মেন উদ্দেশ্য তাওহীদকে প্রতিষ্ঠিত করা, আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠিত করা এবং শিরিক বেদাতকে দূর করা, আমাদের মধ্যে থেকে, পরিবার সমাজ থেকে, রাষ্ট্র থেকে দূর করা শিরিক বেদাত থেকে। কিন্তু এইগুলো তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য আমরা রাষ্ট্রীয়ভাবে কতটুকু কাজ চালিয়ে যাচ্ছি ওইটা জানতে চাই।
জি, ভাইয়ের প্রশ্ন, আমরা আহলে হাদিস বলি বা সালাফি বলি, মূল উদ্দেশ্য সমাজ থেকে শিরিক বিদআত দূর করা। রাষ্ট্রীয়ভাবে কতটুকু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, এ বাক্যের এক বাক্যে উত্তরটা দিয়ে দিই। আমাদের কাজ করতে হবে দুইটা, আমাদের দুইটা কাজ করতে হবে। আর রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা বা খেলাফত দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন তাদের জন্য, তোমাদের মধ্যে যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। সূরা নূর ৫৫ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি বলেছেন সেই কথাটির দৃষ্টিতে আমাদের দুইটি কাজ করতে হবে। সেটা হলো ঈমান আনতে হবে এবং আমলে সালেহ করতে হবে। আর এই আমলে সালেহ বলতে আমার জীবনের সর্বক্ষেত্রে যদি আমি সন্তুষ্ট হয়ে যাই আল্লাহর পক্ষ থেকে আসা বিধান অনুযায়ী আমল করে, তাহলে আল্লাহর পরবর্তী দায়িত্ব হলো ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ তাদেরকে অবশ্যই অবশ্যই খেলাফত দান করবেন, যেমন ইতিপূর্বে দেওয়া হয়েছিল। বন্ধুরা, আমার কথা পরিষ্কার, আমরা আমাদের মৌলিক কাজটি না করে আগে আল্লাহর কাজটি আমরা করতে গেছি। বর্তমান বাংলাদেশের ইসলামী দলগুলোর ট্র্যাডিশন এটাই হয়েছে। তাওহীদ তো আমাদের মধ্যে নেই, তাওহীদ আমাদের মধ্যে নেই। আর আমরা যে আমলটা করছি শিরিক এবং বিদআত মুক্ত আমল, এবং আকীদাটাও নষ্ট আকীদা, শিরিক এবং বিদআত মুক্ত আকীদা। সুতরাং আমি বলবো আগে যদি এটা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খেলাফত দেওয়ার দায়িত্ব নিয়েছেন, এই দায়িত্ব আমার নয়। আল্লাহ যখন সন্তুষ্ট হবেন, এটা ৩ জন মানুষের উপরে দিতে পারে, এটা ৩ লক্ষ মানুষের উপরে দিতে পারে, ৩ কোটি মানুষের উপরে দিতে পারে। এই জন্য শর্ত সংখ্যাগরিষ্ঠ বা মেজরিটির প্রয়োজন আল্লাহর কাছে হয় না। পৃথিবীতে কোনোদিন মেজরিটি দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। ইসলাম প্রতিষ্ঠিত বা খেলাফত প্রতিষ্ঠিত হবে অবশ্যই হকের উপরে, হক মেনে নেওয়ার মাধ্যমে। জি, পরের প্রশ্নটা বলেন। আমি একজন শিক্ষক। এই পবিত্র কোরআনের মধ্যে আছে শারা আলাইকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযীনা আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফি। এর ব্যাখ্যা সহ জানতে চাই। জি, আগে যে উত্তরটা দিলাম এই উত্তরের সংশ্লিষ্ট প্রশ্ন এটা। সূরা শুরা ১৩ নম্বর আয়াত। এটা রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শারা লাকুম মিনাদ-দীনে মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া ওয়াসাইনা ইব্রাহিমা মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দ্বীনকে নবীর জন্য, নূহ আলাইহিস সালামের জন্য বিধিবদ্ধ করা হয়েছিল। হে মুহাম্মদ, আপনার প্রতিও সেই ওহী করা হচ্ছে যেমনটি ওহী করেছিলাম ইব্রাহিম, মূসা এবং ঈসার প্রতি। তাহলে কয়জন নবী আসলো এখানে? 5 জন। 5 জন নবী এই আয়াতটিতে এসেছে। নাম কি? একজন নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবার নির্দেশ একটা, আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফি। আপনারা দিন কায়েম করবেন, এর মধ্যে দিনকে টুকরো টুকরো করবেন না। এই দিন কায়েম অর্থটা কি? একমাত্র ব্যক্তি উপমহাদেশের আবুল আল্লাহ মওদুদী রাহিমাহুল্লাহ, মৌলানা মওদুদী রাহিমাহুল্লাহ, তিনি এই আয়াতের অর্থ করতে গিয়ে বলেছেন দিন কায়েম অর্থ হুকুমত কায়েম করা। ইতিপূর্বে কোনো মুফাসসির বা কোনো সাহাবী এই আয়াতের অর্থ করেননি যে রাষ্ট্র কায়েম করা বা হুকুমত কায়েম করা। তারা কি অর্থ করেছেন? চলুন তাফসির ইবনে আব্বাস এই আয়াতের ব্যাখ্যার 699 পৃষ্ঠা খুলুন। তিনি বলছেন যে ইত্তাফাকু ফিল ইসলাম ফিদ্দিন, তোমরা দিনটাকে সর্বক্ষেত্রে মেনে চলো, শুধু একটা ক্ষেত্রে নয়। পরের বাক্যটি আসছে লা তাতাফাররাকু ফি,
এর মধ্যে আমরা অর্থ করি এর মধ্যে তোমরা মতনৈক্য সৃষ্টি করো না, না, দিনকে তোমরা টুকরো টুকরো করো না, দিনটাকে পুরো জীবনে মানতে হবে। আমরা আজকে দিনটাকে এক একজন এক এক রকম মনে করেছি। এক শ্রেণীর মানুষ মনে করেছে শুধু সালাতে নফল আদান করা, জোরে আমিন বলা, বুকে হাত বাঁধাই হলো ইসলাম। কেউ মনে করছে জোরে জিকির করাই হলো ইসলাম। কেউ মনে করছে না আস্তে জিকির করা হলো ইসলাম। কেউ মনে করছেন যে না, ইসলাম হলো ফাজাইলের মধ্যে সীমাবদ্ধ, শুধু ফজিলত বর্ণনা করে যেতে হবে, নিষিদ্ধ কর্মগুলো বলা যাবে না। কেউ মনে করছে যে আগে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, চাই ব্যালট না হলে বুলেট, এটা চাচ্ছে। এক একজন এক একটি সাইড নিয়ে কথা বলছে। না, আর আল্লাহ বলছেন যে দিনটাকে টুকরো টুকরো করো না, তোমরা পুরো দিনটা মানো। আর এখানে দিন অর্থ হলো তাওহীদ। আপনি খুলুন তাফসির ইবনে কাসির, তাফসিরে ফাতুল কাদির, তাফসিরে কুরতুবী, সমস্ত তাফসিরে মুফাসসিরগণ একটি কথা বলেছেন, এমনকি জালালাইন পর্যন্ত এই আয়াতের কথা বলছে আয়াত তাওহীদ, অর্থাৎ তাওহীদ কায়েম করা। যদি তাওহীদ না হবে, তাওহীদটা কি জিনিস? একটা খুব সুন্দর প্রশ্ন, মৌলিক প্রশ্ন। এই প্রশ্নের জন্য 1 ঘন্টা বরাদ্দ থাকার দরকার ছিল। যেহেতু জিনিসটা বুঝেছি আমরা যে এর অর্থটা হলো হুকুমত, আর এই হুকুমত অর্থটা বলেছেন একমাত্র ব্যক্তি আল্লামা মওদুদী রহিমাহুল্লাহ, পাকিস্তানের। আমি আর একটু খোলা বলি, সেখানে উল্লেখ করা হয়েছে এই মর্মে, যদি এই অর্থটা তাওহীদ না হয় তাহলে এই 5 জন নবীর কয়জন নবী পৃথিবীতে হুকুমত কায়েম করেছেন? নূহ আলাইহিস সালাম পারেননি তো পারেননি, মেরে 60 করে ফেলে রাখছে। ইব্রাহিম আলাইহিস সালাম পালায় বাঁচতে পারেননি, কখনো ইরাক, কখনো ইরান, কখনো সিরিয়া, ঘুরেছেন শুধু দেশ দেশ। মুসা আলাইহিস সালাম ফেরাউনের তাড়া খেয়ে চলে গেছেন অন্য জায়গাতে, রাষ্ট্র ক্ষমতা কোথায়? ঈসা আলাইহিস সালাম তাড়া খেয়ে আল্লাহর জমিনে তার ঠাঁই হলো না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বিতীয় আসমানে তুলে নিলেন। তাহলে কি আমি বলবো এই বড় বড় আগের 4 জন নবী এই আয়াতের হুকুম পালন করেননি? নাউজুবিল্লাহ। যে যতটুকু তাওহীদের কাজ করেছেন সে ততটুকু তার দায়িত্ব পালন করেছেন। শেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা পেলেন কয় বছর? মাত্র 23 বছরের মধ্যে মাত্র 10 বছর, বাকি 13 বছরই গেছে তাওহীদের উপরে। তাহলে বোঝা গেল শুধু তাই নয়, সমস্ত নবী রাসূলদের মধ্যে কেবলমাত্র 2 জন, কে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইউসুফ আলাইহিস সালাম আর দাউদ সুলাইমান, তারা রাষ্ট্রীয়ভাবে ইসলামকে নিয়ে গেছিলেন, আর কোন নবী নিয়ে যাননি। আর এই আয়াতে যে নবীর কথা বলা হয়েছে 4 জনই এই পৃথিবীতে ঠাঁই পাননি। সুতরাং আমরা এই আয়াতের অর্থ কখনো বুঝবো না হুকুমত, যেমন এই আয়াতের অর্থ করেছেন মুদ্দির সাহেব তার খুতবাত বইয়ের মধ্যে 320 পৃষ্ঠায় তিনি বলেছেন, দিন দरअसल हुकूमत का नाम है और शरीयत उस हुकूमत का कानून है और इबादत उस কানুন ও জাবেদা কি পাইবন্দী হয়। তিনি বলছেন দিন আসলে হুকুমতের নাম, ইসলামটা আসলে রাষ্ট্র ক্ষমতা, আর শরীয়ত হলো, ইবাদত হলো ওই হুকুমতের সংবিধানের নাম, আর ইবাদতটা হলো ওই সংবিধানের আনুগত্য করার নাম। মানে দেখেন কিভাবে তিনি বলতে চাইলেন যে মূল জিনিসটা হলো রাষ্ট্র ক্ষমতা, আর রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে যে সংবিধান প্রণীত হবে তা কি বলবো? শরীয়ত। আর ওই শরীয়তের আনুগত্য করলে হবে কি? ইবাদত। আপনি এক দৃষ্টিকোণে চিন্তা করেন, তাহলে যতদিন ইসলামী রাষ্ট্র না হবে, সংবিধান প্রণীত না হবে, ততদিন কি ইসলাম থাকবে? না। আর ইসলাম সংবিধান প্রণীত না হলে ইবাদত করা যাবে কি? না। এবার তিনি তাফহিমাত বইয়ের মধ্যে প্রথম খণ্ডের 179 পৃষ্ঠায় কথা বলতে গিয়ে বলছেন, हालांकि दरअसल सलात और सियाम, हज व जाकात, जिकिर व तस्बीह उस बड़ी इबादत को तामीरात करने वाला, मुस्तैद करने वाला तामीरात है। আসলে সালাত, সিয়াম, হজ, জাকাত এইগুলো মূলত ওই বড় ইবাদত, অর্থাৎ রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সিঁড়ি মাত্র। নাউজুবিল্লাহ। তাওহীদটা হলো যে যেখানে ইবাদত করবে সে শতটুকু তাওহীদ। দাড়ি ছোট না রেখে রাসূলের মতো বড় রাখার নামে এটা হলো তাওহীদ। টাকনোর উপরে কাপড় পরা এটা হলো তাওহীদ। ব্যবসা করছি ঘুষ না, সুদ না খাওয়া এটাও তাওহীদ।
চাকরি করছি ঘুষ না খাওয়া, এটাও তাওহীদ। আমি সালাত আদায় করছি রাসূলের তরিকা, এটা তাওহীদ। গাড়িতে ওঠার সময় বলছি সুবহানাল্লাযী সাখারানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, এটাও তাওহীদ। বাড়িতে ঢোকার সময় বলছি আসসালামু আলাইকুম, এটাও তাওহীদ। বাড়ি থেকে বের হওয়ার সময় বলছি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাও তাওহীদ। ঘুম থেকে জাগার পর থেকে আবার পুনরায় ঘুমে যাওয়ার আগ পর্যন্ত বান্দা যত কাজ করবে শরীয়ত সমর্থিত, শরীয়ত নির্দেশিত, সবগুলোই হলো তাওহীদ। সুতরাং এটা যেমন তাওহীদ, রাষ্ট্র প্রতিষ্ঠা করাও তেমনি তাওহীদ। শুধু রাষ্ট্র প্রতিষ্ঠা করাই দিন কায়েম, এটা ভুল। মুসাফা করাও হলো তাওহীদ, এটা হলো তাওহীদ। আরো বিস্তারিত ব্যাখ্যা অন্যদিনে বুঝাবো। যদি আপনি একটা সেমিনার করেন যে একামতে